মর্নিং, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল হচ্ছে 8:30। তো স্নান পুজো হয়ে গেছে, রান্না বসিয়েছি। সোনুর বাবা ভোট দিতে চলেও গেছে, আমি রান্না করব, তারপর খাওয়া দাওয়া করে যাব। তো দেখা যাক কতক্ষণে যাই। আর তোমরা কে কে ভোট দিতে চলে গেছে? আমাদের এখানে তো অনেকে ভোট দিয়ে বাড়িতে চলে গেছে, ভাবো তাহলে কত সকালে গেছে। তো এই যে আমার সোনুকে নিয়ে যেতে হবে, খাইয়ে টাইয়ে না নিয়ে গেলে কি আর হয় বলো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সোনুর বাবা ভোট দিয়ে চলে আসলো। ভিড় নাই একটু তোমার জায়গায়? দেখি দেখি হাত, দেখি হাত, সাপ কই? তোকেও দিব, ঠিক আছে? রান্না বান্না খাওয়া দাওয়া আমার কমপ্লিট। এখন বাজে সকাল 10টা। এখন এই বাড়ি থেকে ও বাড়িতে যাবো, তারপর ভোট দিতে যাব। সোনু খাচ্ছে এখন, তো ঢিলা না, কি বলবো। যাচ্ছি ভোট দিতে। বাবা কই যাবে? তোমার দাদার নাম এখন ভোট দিতে যাচ্ছি। ঝান্ডায় ঝান্ডা। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। দাঁড়াও, ফটো তুলি। দেখো আমাদের ভোট হয়ে গেছে। এই দেখো আমাদের আম্মা ওইটা যাচ্ছে আবার কত আম্মা কত আম্মা খাচ্ছে, তাও কি আম্মা খাচ্ছে হতো না, চলবে না। আজকে অনেকদিন পর ছাদে এসে একটু ভিডিও করছি। এমনিতে শর্ট ভিডিও করেছি, কিন্তু ব্লগ কখনো এই কদিনে করা হয়নি। আমাদের ঘরগুলো অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। চলো সেটা আছে তোমার সাথে, চলো শেয়ার করছি। এই দেখো, দেখো উপরে ছাদ ঢালাইয়ের কাজ আবার শুরু হবে, এই জন্য সব এগুলো এখানে আছে, আরও নিয়ে আসবে। এদিক দিয়ে শুরু করি, এই কাজটা আমি করলাম যখন। বাবা এইমাত্র জল দিয়ে গেল, জলে জল। দেখো আমাদের এই জায়গাটা কতটা বড় আর কি। এই হল রুমটা দেখো, এই যে একটা রুম, এটা হবে বোনের রুম, এটা ভাইয়ের রুম হবে। ভাই নেই তো কি হয়েছে, ওর অনেক জিনিসপত্র আছে এখনো যত্ন করে রেখে দেওয়া, সেগুলো সব এই ঘরে থাকবে। আর এটা হচ্ছে গেস্ট রুম, আর এই যে হচ্ছে আমার রুম। এটা রুমগুলো দেখো কত বড় বড়। দেখো এখানটায় অনেকটা জায়গা গ্যাপ আছে, ফাঁকা একদম, কারণ না এখানে যেহেতু ঠাকুর ঘরে ঢোকার জন্য এই যে গেট, এর জন্য বাবা মায়ের রুমটা একটু পিছিয়ে। এই যে চলো ওপর থেকে দেখাই, সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ওপর থেকে দেখালে ভালো মতো বোঝা যাবে।
মায়ের হচ্ছে এত কষ্টের লাউ গাছটা উঠিয়ে দিল, কারণ সামনেই জ্যৈষ্ঠ মাস। আমাদের বাড়ির সামনে একটু অবস্থাটা দেখো। বাড়ির সামনে বাবা, বাবা বাড়ির সামনে এদিকে দেখো, এগুলো কয় পরিষ্কার হবে, আমাদের ঘর বাড়ি ঠিক না হলে এগুলো পরিষ্কার হবে না। রে কি খবর রে, কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? ও বাবা, ওরে বাবা, ফটো তুলতে ব্যস্ত বাবা। ওরে বাবা, ওরে বিজেপি সরকার, বিজেপি সরকার বাংলা, বিজেপি সরকার পাল্টানো দরকার, যদি বিজেপি না জিততে না দেখি পাল্টানো দরকার। বিজেপি সরকার আরেকটু আরেকটু পাল্টানো চাই। জুতা কই? এইমাত্র বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে 7:20। এখন হচ্ছে খাবার বানাবো, গোলা রুটি বানাবো। রুটি বানানোর মতো এনার্জি নেই শরীরে। গোলা রুটি বানাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড মাথা ব্যথা করছে। কত বড় গোলা রুটি বানিয়েছি। কে কে পারো এরকম এত বড় গোলা রুটি বানাতে? আমি কিন্তু আগে পারতামই না, এখন একটু একটু করে শিখে নিচ্ছি। সরু বসে আছে খাওয়ার জন্য, ঘুম পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। চেয়ারটা তো ভেঙে ফেলেছে, এখন এই যে টেবিলটাও ভাঙবে। আমার ঘরের অবস্থা দেখো, এগুলো আবার এলোমেলো হয়ে গেছে সব কিছু। গোলা রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে এই যে বিছানায় এলাম। এখন বাজে রাত 8:30। সোনুকে ঘুম পাড়াতে লাগবে, কারণ সকালবেলায় স্কুল আছে, আর দেরি করে ঘুমোলে দেরি হবে ওদিকে উঠতে। আমি মস্ত তাড়াতাড়ি ঘুমাবো, দুপুরবেলা ঘুমাইনি, চোখ টোক ব্যথা করছে, মাথাটাতে ব্যথা করছে। আজকে ভোট ভোট ভোট, এই যে ভোট 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 শেষ আমাদের। এখন 4 তারিখের অপেক্ষা, কি যে হবে সে শুধু ভোরবেলাই জানে। সোনুর বাবা তো এখনো বাড়িতে আসেনি। ওই যে মেডিসিন লাইনে ডিউটি হলে যা হয়, ঝড় তুফান বৃষ্টি যাই হোক, সপ্তাহে 6টা দিন তো ডিউটি করতেই হবে। কোনো কোনো সময় 7 দিনই হয়ে যায়, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টাও হয়ে যায়। ইয়ে করা যাবে। তো যারা বাইরের তারা ভোট দিতে গেছে, আর যারা লোকাল তারা এই যে ডিউটি 12 ঘন্টা করে করছে। তো কখন যায় আসবে? তো চলো, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যদি ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।